জিরো কিলোমিটার প্রেজেন্স অডিও স্টোরি। আমাদের আজকের গল্পের নাম রিকশাওয়ালা। লিখেছেন আরাফাত বাপ্পি। গল্প পাঠে আছি আমি সুরজ মিয়া। শুরু করার পূর্বে নিবেদন থাকবে, যারা গল্পটি আমাদের পেজ থেকে শুনছেন তারা পেজটি ফলো করে রাখুন, এবং যারা ইউটিউবে শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রাস্তায় দাঁড়িয়ে আছি একটা রিকশার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার কারণে মেজাজটা চরম গরম হয়ে আছে। কয়েকটা রিকশা পেলাম, আমি যেখানে যেতে চাই তারা সেখানে যাবে না। না গেলে রিকশা নিয়ে বের হওয়ার কি দরকার ছিল? কয়েকজন এমন ভাড়া চাইল, গরম তাওয়ায় তেলে ঢেলে দিলে যেমন ছ্যাত করে ওঠে, ঠিক সেই রকম কিছু অনুভূতি নিয়ে মনে মনে রিকশাওয়ালাদের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেললাম। দেরি হয়ে যাচ্ছে, তাই আর অপেক্ষা না করে একটা রিকশা নিয়ে ফেললাম। গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রয়োজনীয় কোনো জিনিস হঠাৎ করে দুর্লভ হয়ে ওঠে। রিকশাওয়ালা টুংটাং করে চলা শুরু করল। প্রথম প্যাডেলটা দিতেই তার পায়ের মাংসপেশিগুলোর ভাঁজ শক্ত হয়ে গেল, সেই সাথে পায়ের আর ঘাড়ের রক্তের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল। দীর্ঘদিন কঠোর পরিশ্রম আর সীমাহীন ধকলের পরে সাধারণত শরীরের এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। একে তো মেজাজ গরম, তার উপর চড়াও হওয়া সূর্যের উত্তাপ, বাতাসের ছিটে ফোটাও নেই। রিকশা চলা শুরু করার পর কিছুটা হালকা বাতাসে স্বস্তি মিললেও শরীর ঘামছিল। রিকশাওয়ালাও ঘামছে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ঘাম বেয়ে বেয়ে পড়ছে। তার শার্টের পেছন দিকটা ঘামে জ্যাব জাবা হয়ে পিঠের সাথে লেপ্টে আছে, মুখটা নির্লিপ্ত। কিছুদূর যাওয়ার পর ভাঙা রাস্তা, ঘাড় আর পিঠে চিলকে ওঠা ব্যথা অনুভব করলাম। আর মনে মনে দেশ গঠন আর উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তিদের সম্পর্কে কিছু ভাবলাম, যা ভাষায় প্রকাশ করার মতো না। তার ওপর রিকশাওয়ালার ওপর মেজাজ খারাপ লাগছে। ঠিকমতো রিকশা চালাতে পারে না। যাদের খাবার হজমের সমস্যা আছে, এই রাস্তা দিয়ে একবার আসা যাওয়া করলে আমার মনে হয় সব হজম হয়ে যাবে। খেয়াল করলাম রাস্তার প্রত্যেকটা ভাঙা অংশে রিকশা যখন পড়ে যাচ্ছিল, সেখান থেকে উঠতে রিকশাওয়ালাকে শরীরের সর্বোচ্চ শক্তিটা প্রয়োগ করতে হচ্ছিল। আর এই প্রচণ্ড শক্তি প্রয়োগ করতে গিয়ে তার শরীর কাঁপছিল। ভাঙা রাস্তার কারণে ঝাঁকুনি আর শারীরিক কম্পন মিলে মনে হচ্ছিল একটা কাচের গ্লাসের ওপর একটা একটা করে আরও অনেকগুলো গ্লাস রাখা আছে, আর এই বুঝি গ্লাসগুলো হুড়মুড় করে পড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। সামনে ব্রিজ, রাস্তা হতে মোটামুটি উঁচু। রিকশাওয়ালা প্যাডেল দেওয়া বন্ধ করে নিচে নেমে হাত দিয়ে টেনে ব্রিজের ওপর রিকশাটিকে নেওয়া শুরু করলো। রিকশা থেকে নামবো কিনা চিন্তা করে অলসতার কারণে বসে রইলাম। রিকশাওয়ালা তার রিকশাটিকে আমাকে শুদ্ধ টেনে যখন ব্রিজের ঠিক কাছে পৌঁছালো, তখন মনে হলো সে আর রিকশাটিকে ওপরে ওঠাতে পারবে না। এই বুঝি রিকশাটি পেছনে ঢালুতে যাওয়া শুরু করলো। কিন্তু না, তিনি তার শরীরে জমানো শেষ শক্তিটুকু দিয়ে অনেক কষ্টে রিকশাটিকে ওঠালেন এবং হাঁপানির রোগীদের মতো হাঁপাতে হাঁপাতে শ্বাস প্রশ্বাস নিতে থাকলেন। একটু বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সামান্য এতটুকু উঁচুতে উঠে এই অবস্থা, তার তো রিকশা চালানোরই কোনো যোগ্যতা নাই। মেজাজ গরমের শেষ পর্যায়ে গন্তব্যস্থলে এসে পৌঁছালাম। রিকশাওয়ালাকে তার ভাড়া মিটিয়ে তার ক্লান্ত, শ্রান্ত আর বিধ্বস্ত হওয়া মনের হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাসকে পেছনে ফেলে সামনের দিকে অগ্রসর হলাম। সমাপ্তি হলো আমাদের আজকের গল্প রিকশাওয়ালা। গল্পটা যদি আপনাদের মনে বিন্দুমাত্র প্রভাব ফেলে থাকে, তাহলে আপনার অনুভূতি কমেন্টে জানান, লাইক করুন এবং আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করুন।